নিজ ঘরে রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন। গভীর রাতে হঠাৎ দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার আরও 2 কন্যা। পরে স্থানীয়রাও অগ্নিদগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। আগুন লাগিয়ে বলতো আমরা দেখছি যে আমরা দেখছি অর্ধেকতন জ্বলে, অর্ধেক জ্বলছে, আমরা অর্ধেকতন দেখছি। এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা করি এবং সঠিকভাবে তদন্ত করে খুঁজে বের করতে পারে এবং যে এই ঘটনাটা ঘটাইছে তাকে যেন আনতে পারে। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন সদস্যরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুন লাগার বিষয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যায়, আরও 3 জন অগ্নিদগ্ধ হন। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাকি নাশকতা সেটা খতিয়ে দেখা হচ্ছে। গত রাতে এই একটা দুর্ঘটনা হয়েছে এখানে। খুবই মর্মান্তিক একটা ঘটনা, যে একটা ছোট বাচ্চা মেয়ে মারা গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এই ধরনের, আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে তারা জানান, কেউ যদি এই অপরাধ করে থাকে তদন্ত করে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নাইমুল হাসিব, কালবেলা।